যে ব্যক্তি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার জন্য 5টি পুরস্কার আছে। বলেন কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে বরকতওয়ালা জিন্দেগি দান করবে। বলেন কি জিন্দেগি দান করবে? বরকতওয়ালা, বরকতময় জিন্দেগি আল্লাহ তাআলা তাকে দান করবে। তার অর্থের মধ্যে বারাকাত হবে, তার সম্মানের মধ্যে বারাকাত হবে, তার রুজি ইত্যাদির মধ্যে বারাকাত হবে, তার ব্যবসার মধ্যে বারাকাত হবে, তার কাজের মধ্যে বারাকাত হবে, তার ইবাদতের মধ্যে বারাকাত হবে, তার ছেলে সন্তানের মধ্যে বারাকাত হবে। আল্লাহ তাআলা তাকে বরকতওয়ালা জিন্দেগি দান করবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনশন মুক্ত জিন্দেগি দান করবে। বলেন কি মুক্ত? টেনশন মুক্ত জিন্দেগি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার কবর আযাব উঠাইয়া নেবে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার কবর আযাব কি করবে? উঠাইয়া নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিবে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা কোন হাতে দিবে? বলেন ডান হাতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পুরস্কার তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। এখন আমরা সবাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। শুধু ফজর পড়েছি, কাজের কারণে জোহর পড়তে পারলাম না, এমন হলে হবে না। জোহর পড়েছি, খেলার কারণে আসর পড়তে পারলাম না, এমন হলে হবে না। আসর পড়েছি, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে মাগরিব পড়তাম পারলাম না, এমন হলে হবে না। মাগরিব পড়েছি, গল্প ইত্যাদির কারণে দুনিয়ার ব্যস্ততার কারণে এশা পড়তে পারলাম না, এমন হলে হবে না। রব বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি হলো? তোমরা আমার বিধান কিছু মানো, কিছু মানো না, এমন হলে প্রকৃতপক্ষে ঈমানদার হওয়া যাবে না। রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে দাখিল হও, ইসলামের বিধানগুলোকে পূর্ণাঙ্গ রূপে মেনে নাও। শুধুমাত্র আমি একজন ঈমানদার, আমার উপরে জুমার নামাজ ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজ নই, এমন নই। আমি একজন ঈমানদার, আমার উপরে শুধুমাত্র নামাজ ফরজ, যাকাত ফরজ নই, এমন নই। আমি একজন ঈমানদার, আমার উপরে যাকাত ফরজ, হজ ফরজ নই, এমন নই। আমি একজন ঈমানদার, আমার উপরে হজ ফরজ, রমজান ফরজ নই, এমন নই। আমি একজন ঈমানদার, আমি রমজানের রোজা রাখি, আমি নামাজ পড়ি, আমি যাকাত প্রদান করি, আমি এরকম ভাবে রমজানের রোজা রাখি, যাকাত প্রদান করি, হজ করি, নামাজও পড়ি, কিন্তু আমি হালাল ভক্ষণ করি না, পূর্ণাঙ্গ ঈমানদার হলাম না। আমি এরকম ভাবে পর্দা করি না, পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে ইসলামের বিধানগুলোকে নিজের এরকম ভাবে ব্যক্তিগত জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে, সামাজিক জীবনের মধ্যে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে, আন্তর্জাতিক জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করা লাগবে। এখন নামাজ কি শুধু 1 ওয়াক্ত পড়বো আর 1 ওয়াক্ত পড়বো না, এমন হলে চলবে? বলেন এমন হলে চলবে? পরিপূর্ণ নামাজি হলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত খারাপি থেকে হেফাজত করবে। বলেন সমস্ত খারাপি থেকে কি করবে? আল্লাহ হেফাজত করবে। আল্লাহ মাফ করুক, আমি যদি বেনামাজি হই, কথাগুলো শুনেন, আমি যদি বেনামাজি হই তাহলে 1 নম্বর শাস্তি আমার দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, 1 নম্বর শাস্তি আমার থেকে বরকতকে উঠাইয়া নেওয়া হবে। বলেন আমার থেকে কি উঠাইয়া নেওয়া হবে? বরকত উঠাইয়া নেওয়া হবে। আমি রুজির মধ্যে বরকত পাবো না, ব্যবসার মধ্যে বরকত পাবো না, শান্তির মধ্যে বরকত পাবো না। ঘর থেকে বরকত উঠে যাবে, ব্যবসা থেকে বরকত উঠে যাবে, আমার সমস্ত কিছু বরকতহীন হয়ে যাবে। কেন? আমি বেনামাজি হওয়ার কারণে। 2 নম্বর শাস্তি, আমার চেহারা থেকে নূর উঠাইয়া নেওয়া হবে। বলেন আমার চেহারা থেকে কি উঠাইয়া নেওয়া হবে? নূর উঠাইয়া নেওয়া হবে। একজন ঈমানদার তার ঈমানের নূর আছে, একজন ঈমানদার তার ঈমানের আলো আছে, একজন ঈমানদার তার ঈমানের জ্যোতি আছে। ওই জ্যোতি যতক্ষণ পর্যন্ত থাকবে তার চেহারাটা কোনো ধরনের কিছু মাখা রাখবে না, নূরে ঝলমল করতে থাকবে। আর যখন তার চেহারা নূর উঠে যাবে, সে যত কিছু চেহারার মধ্যে মাখুক না কেন তাকে কখনো সুন্দর লাগবে না।
যখন কোনো ব্যক্তি বেনামাজি হয়, যখন কোনো যুবক বেনামাজি হয়, যখন কোনো যুবতী বেনামাজি হয়, তার দ্বিতীয় নম্বর শাস্তি, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার চেহারা থেকে নূর উঠাইয়ে নেওয়া হয়। বলেন, তার চেহারা থেকে কি উঠাইয়ে নেওয়া হয়? নূর উঠাইয়ে নেওয়া হয়। 3 নম্বর শাস্তি, তার মৃত্যুটা সাকরাতুল মউত হয়। সে প্রকৃত মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকে। বলেন, সে প্রকৃত মৃত্যুর যন্ত্রণা কি করে? ভোগ করতে থাকে। 4 নম্বর শাস্তি, সে ফিফাসিত অবস্থায় মারা যায়। বলেন, সে কোন অবস্থায় মারা যায়? ফিফাসিত অবস্থায় মারা যায়। হাদিসের মধ্যে আসছে, তার ওই সময় এত বেশি ফিফাসা লাগে, সারা দুনিয়ার যতগুলা পানি আছে সবগুলা যদি সে পান করে তারপরেও তার ফিফাসা মিটবে না। এত বেশি ফিফাসা বেনামাজির লাগে মৃত্যুর সময়। বলেন, কোন সময়? মৃত্যুর সময়। বেনামাজির মৃত্যু ক্ষুধা অবস্থায় হয়। বলেন, কোন অবস্থা হয়? ক্ষুধা অবস্থায়। তাহলে 1 নম্বর শাস্তি, বরকতহীন জিন্দিগি হয়। বলেন, কোন? বরকতহীন জিন্দিগি হয়। 2 নম্বর শাস্তি, চেহারা থেকে নূর চলে যায়। বলেন, চেহারা থেকে কি চলে যায়? নূর চলে যায়। 3 নম্বর, তার মৃত্যুটা সাকরাতুল মউত হয়, অর্থাৎ মৃত্যুর সময় সে ফিফাসিত অবস্থায় মারা যায়, ক্ষুধা অবস্থায় মারা যায়। এটা হলো বেনামাজির দুনিয়ার শাস্তি। বলেন, এটা হলো বেনামাজির কি শাস্তি ভাই? দুনিয়ার শাস্তি। মৃত্যুবরণ করলে বেনামাজির সর্বপ্রথম শাস্তি হচ্ছে তার কবরটা সংকীর্ণ হয়ে যায়। বলেন, তার কবরটা কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়। কেমন সংকীর্ণ হয়? হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কবর এত বেশি সংকীর্ণ হয় যে তার 2 যে পাজরের হাড় আছে, একটা হাড় আরেকটার সাথে মিশে যায়, এত বেশি কবর সংকীর্ণ হয়ে যায়। যখন কবর সংকীর্ণ হয়ে তাকে চিপা দেওয়া শুরু করে, তখন সে চিৎকার আরম্ভ করে। বলেন, সে কি আরম্ভ করে? চিৎকার আরম্ভ করে। বেনামাজির কবরের মধ্যে 2 নম্বর শাস্তি হচ্ছে তার কবরটাকে আগুন দিয়ে জ্বালাইয়ে দেওয়া হয়। বলেন, তার কবরটাকে আগুন দিয়ে কি করে দেওয়া হয়? জ্বালাইয়ে দেওয়া হয়। এগুলো হচ্ছে কিয়ামতের আগের শাস্তি। বলেন, এগুলো হচ্ছে কোথায়কার শাস্তি? কিয়ামতের আগের শাস্তি। এখন পর্যন্ত কিয়ামত সংগঠিত হয় নাই। কবরের মধ্যে তার 1 নম্বর শাস্তি হলো তার কবরটা সংকীর্ণ হয়ে যায়। 2 নম্বর শাস্তি হলো তার কবরের মধ্যে আগুন জ্বালাইয়ে দেওয়া হয়। বেনামাজির 3 নম্বর শাস্তি, তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষাক্ত সাপ নিযুক্ত করে দেয়। হাদিসের মধ্যে আসছে, ওই সাপটার চক্ষুগুলা হবে আগুনের, ওই সাপটার আঙ্গুলের যে নখগুলা আছে এগুলো হবে লোহার। ওই সাপটা তাকে দংশন করতে রাখবে, চিৎকার করতে থাকবে বেনামাজি কবরের মধ্যে। আর সাপ তাকে ডাক দিয়া বলবে, ও বেনামাজি, ফজর না পড়ার কারণে আমি তোকে সূর্য অস্ত থেকে নিয়ে জোহর পর্যন্ত ধ্বংস করব। জোহর না পড়ার কারণে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোকে আমি ধ্বংস করব। আসর না পড়ার কারণে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোকে আমি ধ্বংসন করতে থাকবো। এশা না পড়ার কারণে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত তোকে আমি ধ্বংস করব। ও বেনামাজি, এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। হাদিসের মধ্যে আসছে, যখন ওই সাপ তাকে দংশন করে 70 হাত মাটির নিচে সে চলে যায়, চিৎকার করতে থাকে। ওই সাপটা কত বেশি বড় হয়? ওই সাপটা কত বেশি বড় হয়? কিতাবের মধ্যে আসছে, একদিনের ফজ যতটুকু হয় ওই সাপটা ততটুকু লম্বা হয়। বলেন, ওই সাপটা কতটুকু কি হয়? লম্বা হয়। আজানের সময় হয়ে গেছে। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখি সর্বপ্রথম নেক আমলের কথা বলেছি। 2 নম্বর, নেক আমল যতগুলো আছে সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। নামাজ পড়লে কি ফায়দা আমি বলেছি, না পড়লে কি ক্ষতি আমি সার সংক্ষেপে বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল